সানি আজান কোথায় দিতে হবে এটা আবার বলতে হবে। মাশাআল্লাহ। দেখেন বিরাদর ইসলাম, সানি আজান, এটা আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, তাফসিরে জালালাইনের মধ্যেও সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উমর ফারুকের যুগে আজান হতো কোন জায়গায়? হাদিসের শব্দ আলা বাবিল মসজিদ। যখন রাসূল পাক মিম্বারে বসতেন খুতবা দেওয়ার জন্য, তখন মসজিদের দরজা থেকে তিনি আজান দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর কিছু হাদিসে আছে, মানে ইনদাল খাতিব মানে কি হচ্ছে, যে খাতিবের সামনে, অর্থাৎ ইমাম খুতবা দিতে বসতেন, বক্তব্য দিতে, তার সামনে আজান দিতেন। তো তার সামনে দরজাতে দিতেন, তার সামনে একবারে কাতারে নয়। কথা বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য মসজিদের ভিতরে আজান দেওয়া, এটা আমার মতন মৌলবি কি বলবে, ফাতাওয়া কাজী খার মধ্যে লেখা আছে, পিওর আরবি, মিশর থেকে প্রকাশিত, লা ইউআজ্জিনু ফিল মসজিদ, মসজিদের মধ্যে কোনো আজান নেই, মসজিদের মধ্যে আজান দেওয়া যাবে না। ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন আজান দেওয়ার স্থান হচ্ছে তিনটি। এখানে একটা পয়েন্ট আপনাকে বলে দিই, যে ওই জামানাতে আজান হতো মুখে, এখন আজান হয় মাইকে। তো তিনারা এমন জায়গাতে আজান দিতেন যাতে যত দূর আওয়াজ যাবে তত বেশি ভালো। তাই হযরতে বেলাল মদিনাতে একটা মহিলার ছাদ, বাড়ির ছাদের উপরে আজান দিতেন, কেউ মিনারাতে আজান দিতেন, তারপরে কেউ আপনার মসজিদের গেটে আজান দিতেন। এই জন্য ইমাম ইবনুল হাজ লিখতেছেন যে আজান দেওয়ার স্থান হলো তিনটি, মিনারা, ছাদ, মেম্বার, এই মিনারা, ছাদ এবং মসজিদের দরজা, এই তিনটি। আর তিনটি জায়গা বাদ দিয়ে মসজিদের ভিতরে আজান দেওয়া, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখছেন বিদআতে সাইয়্যাহা, অর্থাৎ নিকৃষ্ট বিদআত। আর হানাফি মাযহাবের ফিকহ কিতাবের মধ্যে লেখা আছে যে মসজিদের ভিতরে আজান দেওয়া মাকরুহে তাহরিমি। কি বাবা? মাকরুহে তাহরিমি, অর্থাৎ গুনহার কাজ। এই জন্য মসজিদের ভিতরে আজান হবে না, আজান হবে মসজিদের দরজাতে বা ছাদের উপরে বা মিনারাতে বা মসজিদের বাইরে কোনো স্থানে দিলেও আজানটা হবে, কিন্তু ভিতরে দেওয়া নিষেধ আছে।